হ্যালো দর্শক বিন্দুরা, আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি তৈরি করা। ভূমিকম্পের সময় কি করবেন এবং কি করবেন না, এই বিষয়টা কিন্তু আপনাদের, আমাদের এবং সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের এই ভিডিওটি তৈরি। তো চলুন জেনে আসি কি করা উচিত। আমাদের দেশে কিন্তু গত 31.5 ঘন্টায় 4 বার ভূমিকম্প হয়েছে। এর মধ্যে আজ শনিবার সকালে একবার ও সন্ধ্যায় দুবার ভূমিকম্প অনুভব হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকাল 10টা 38 মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ আশেপাশের এলাকা। শুক্রবারের ভূমিকম্প সারা দেশে অনুভূত হয়। ভূমিকম্পের সময় অনেকেই আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে আসেন। আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এতে শিশুসহ 10 জন নিহত ও 6 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। ভূমিকম্পের সময় কিছু করণীয় আছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্পের সময় করণীয় নিয়ে একগুচ্ছ পরামর্শ দিয়েছে। দেখে নেওয়া যাক তার পরামর্শগুলো। কি করবেন আর কি করবেন না। ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কিত হবেন না, এটি হলো প্রথম। দ্বিতীয়তে আছে, ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। বিম, কলাম ও পিলারের ঘেঁষে আশ্রয় নিন। শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন। ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন। গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঠেসে বসে পড়ুন। ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নাড়াচাড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালু শ্বাসনালীতে না ঢোকে। একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে, তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। উপরতলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাড়াহুড়া করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন। কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন। গাড়িতে থাকলে পদচারী, সেতু, উড়াল সড়ক, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূমিকম্প না থামা পর্যন্ত গাড়ির ভিতরে অবস্থান করুন। ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে সংরক্ষণ রাখুন। এই যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার আমার সকলের কিন্তু এই বিধিবিধান একটু মাথায় রেখে চলা উচিত, কারণ বর্তমানে কিন্তু এই আতঙ্কের মধ্যেই আছে সারা দেশ। প্রায় 31 ঘন্টায় কিন্তু 4 বারের ভূমিকম্প সম্মুখীন হয়েছে বাংলাদেশ। তো এই সতর্কতার জন্যই আমাদের আজকের এই ভিডিও। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমার এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।